ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি নাগরিকদের উদ্দেশ্যে একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা এবং সামরিক অভিযানের পর ক্ষতিগ্রস্ত স্থাপনা, বেসামরিক ও সামরিক অবকাঠামোর ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার বিষয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং এর সঙ্গে যুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়েছে, যদি কেউ ক্ষয়ক্ষতির ছবি বা ভিডিও সন্ত্রাসী স্যাটেলাইট নেটওয়ার্ক, ভার্চুয়াল পেজ বা শত্রুপক্ষের গণমাধ্যমে পাঠায়, তবে তাকে ইসরায়েলের ভাড়াটে এজেন্ট হিসেবে গণ্য করা হবে। ইরানি গোয়েন্দা সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিটি পোস্ট, ছবি এবং ভিডিওর উপর নজরদারি চালাচ্ছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সাধারণ নাগরিকদেরও সতর্ক করেছে, কেউ যদি এমন ছবি তোলা বা পাঠানোর সঙ্গে যুক্ত থাকে তবে অবিলম্বে কর্তৃপক্ষকে তা জানাতে হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল যুদ্ধের ময়দানে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করা, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক বিজয় রোধ করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে অস্থির পরিস্থিতিতে তথ্য নিয়ন্ত্রণ ও নজরদারি রাষ্ট্রের প্রধান কৌশল। ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সংবেদনশীল তথ্য প্রকাশ দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। ইরানের এই সতর্কবার্তা আরও ইঙ্গিত দেয় যে সরকার নাগরিকদের কর্মকাণ্ডের উপর আরও কড়া নিয়ন্ত্রণ চালাতে প্রস্তুত। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির ছবি বা ভিডিও শেয়ার করা শুধু আইনি অপরাধ নয়, এটি দেশের শত্রুদের পক্ষে কাজ করার সমতুল্য এবং এর প্রভাব সামরিক ও রাজনৈতিকভাবে মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শত্রুপক্ষকে বিভ্রান্ত করার কৌশল এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার জন্য নীতিগত ব্যবস্থা। ফলে সাধারণ মানুষকে সতর্ক করা, প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান সরকার রাষ্ট্রের নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে।